অনেক দিন আগের কথা। সবুজ পাহাড় আর গভীর জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কাঠুরিয়া। তার নাম ছিল হরিদাস। হরিদাস ছিল খুবই সৎ মানুষ। সে সারাদিন জঙ্গলে কাঠ কাটতো আর সেগুলো বাজারে বিক্রি করত। কাঠ কেটে যে কয় টাকা পেত তা দিয়েই তাদের সংসার খরচ চালাতো। কাঠ বিক্রি করে হরিদাস সন্ধ্যায় বাড়ি ফিরত। কি গো, তুমি এখন এলে? এভাবে আর আমাদের কয়দিন চলবে বলো তো? ঘরে নুন আনতে পান্তা ফুরায়, ঘরে চালও প্রায় শেষের দিকে। কি আর করার গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। উপরওয়ালা একদিন ঠিক মুখ খুলে তাকাবেন, তুমি দেখে নিও। দাও, কি আছে খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। কি আর থাকবে, 4টি পান্তা ভাত আছে, ওগুলোই খেতে হবে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। হরিদাসের সংসারে সব সময় অভাব লেগেই থাকতো। কিছুই করার ছিল না, সবই উপরওয়ালার ইচ্ছা। প্রতিদিনের মতো হরিদাস আজও জঙ্গলে কাঠ কাটার জন্য যেতে লাগলো। বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে হরিদাস কাঠ কাটতে যেত, আবার সেগুলো বাজারে বিক্রি করতে হতো। এভাবেই চলতো তার জীবন। আজ হরিদাস আগের চেয়ে অনেক গভীর জঙ্গলে ঢুকে পড়ল, কারণ কাছের সব গাছ আগে কেটে ফেলা হয়েছে। জঙ্গলের গভীরে ঢুকে হরিদাস দেখতে পেল এক বিশাল পুরনো বট গাছ দাঁড়িয়ে আছে। গাছটির চারপাশে কুয়াশা ঘুরছে, পাখিরাও যেন সেখানে বসতে ভয় পাচ্ছে। জঙ্গলের কোথাও তো এত বড় গাছ দেখিনি। এই গাছটি কাটলে আজ অনেক কাঠ পাওয়া যাবে। আমি আজ এই গাছটি কাটবো। করিম যেই গাছটি কাটতে যাবে, ঠিক সেই মুহূর্তে গাছটির আড়াল থেকে অদ্ভুতভাবে একজন সাধু বেরিয়ে এলেন। থাম কাঠুরিয়া, থাম, তুই এই গাছ কাটিস না। কেন? এই গাছ কাটলে কি হবে? এই গাছ সাধারণ গাছ নয়, এটা একটা অস্বাভাবিক গাছ। এখানে জঙ্গলের আত্মা বাস করে। আমি গরিব মানুষ বাবা, আমার কাঠ না কাটলে যে আমার পরিবার না খেয়ে মরবে। নে, এই ঝুড়ি তুই বাড়ি নিয়ে যা। এটা কোনো সাধারণ ঝুড়ি নয়, এটা একটা জাদুর ঝুড়ি। এই ঝুড়ির কাছে তুই যে খাবার চাইবি সেই খাবারই পাইবি। তুই সৎ বলেই তোকে আমি একটা সুযোগ দিচ্ছি, কিন্তু কখনো লোভ করিস না। এই ঝুড়ি পেয়ে তুই মানুষের উপকার করিস, কিন্তু একটা কথা মনে রাখিস, লোভ করলে কিন্তু এই ঝুড়িটা আর থাকবে না। এই কথা বলে সাধু বাবা সেখান থেকে চলে যেতে লাগলো। হরিদাস সেদিন আর কাঠ না কেটে খালি ঝুড়ি নিয়ে বাড়ি যেতে লাগলো। হরিদাস খুশি মনে বাড়ি ফিরতে লাগলো। তার মনে শুধু একটাই প্রশ্ন, সাধু বাবার কথা কি আসলেই সত্যি হবে কি না। হরিদাস ছুরিটি নিয়ে বাড়ি ফিরে এলো। কি গো, ছুরি নিয়ে এলে কেন? ছুরি দিয়ে কি করবে এ সময়? আর আজ কাঠ না কেটেই বাড়ি ফিরে এলে যে?
তুমি বিশ্বাস করবে না গিন্নি, জঙ্গলে কাঠ কাটতে গিয়ে এক সাধু বাবার সাথে দেখা হলো। তিনি আমার দুঃখের কথা শুনে তিনি আমাকে এই ঝুড়িটি দিলেন। এটি নাকি জাদুর ঝুড়ি। কি জাদু দেখাতে পারে এই ঝুড়ি? দেখো তো পরীক্ষা করে। আসলে সত্যি কিনা সাধু বাবার কথা? ঠিক বলেছ গিন্নি, সাধু বাবা বলেছিল এই ঝুড়িতে নাকি যে খাবার চাইবো সেই খাবারই পাইবো। চেয়ে দেখি আসলে সত্যি হয় কিনা সাধু বাবার কথা। হে জাদুর ঝুড়ি, তুমি আমাকে এক ঝুড়ি ফলমূল দাও এখনই। এই কথা বলার সাথে সাথে হরিদাসের ঝুড়িটি ফলমূলে পরিপূর্ণ হয়ে গেল। কি গো, সত্যি তো ঝুড়িটি ফলমূলে পরিপূর্ণ হয়ে গেছে। সাধু বাবার কথাটি সত্যি হলো। ঠিক বলেছ গিন্নি, এখন তো আর আমাদের অভাব হবে না, আমাদের আর কোনো খাবারের অভাব হবে না। এরপর থেকে হরিদাস গ্রামের গরিব দুঃখীদের বিনামূল্যে ফলমূল খাওয়াতো। যারা ফলমূল কিনে খেতে পারে না তাদের বিনামূল্যে ফলমূল খাওয়াতো, খাবার খাওয়াতো। কিছুদিন পর হরিদাস তাদের গ্রামে একটি ফলের দোকান দিয়ে বসলো। হরিদাসের কপাল ধীরে ধীরে খুলতে লাগলো। গল্পটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।